নবীহে, বাস্তবিক দেখা যায় আপনি ছুঁড়েছেন ওই বালিগুলি, আসলে আপনি নন। ওয়ালাকিন্নাল্লাহ রামা, ওই বালি মেরেছেন কে? আরশে আজিমের মালিক। সুবহানাল্লাহ। সবার চোখে পড়লো, চোখ কচলাইতেছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হবার সময় তিনি সূরা ইয়াসিনের 1 থেকে 9 আয়াত পর্যন্ত তেলাওয়াত করলেন। ইসলামিক স্কলারগণ বললেন, পৃথিবীতে যত বড় শত্রুই থাকুক না কেন, একেবারে ইনস্ট্যান্ট অ্যান্ড কনস্ট্যান্ট যত বিপদ থাকুক না কেন, ওই বিপদের সম্মুখীন হয়ে সূরা ইয়াসিনের 1 থেকে 9 আয়াত পর্যন্ত তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তাকে তেমনই নিরাপত্তা দিবেন, যেমনি ভাবে সেই রাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে সব যুবকের অগোচরে তিনি হিজরত করতে সহযোগিতা করেছিলেন। কেউ তার লোমটা পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে হিজরতের জন্য অনুমোদন দিলেন, হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এবং তার স্ত্রী উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা, এই দুইজনের মাধ্যমে হিজরতের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল। এর মধ্যে হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আন, ওসমান ইবনে আফফান, সাথে তার স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে আরো কয়েকজনকে নিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা করলেন। ওই সময় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করেছিলেন, তাদের পেরেশানি তৈরি হয়ে গেল কখন তারা মদিনায় গিয়ে অবস্থান নেবেন, হিজরতের পথে পা বাড়াবেন। এর মধ্যে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো রয়ে গেলেন, কিন্তু খুব বেশি অস্থির হয়ে গেলেন হিজরত করবার জন্য। বিশ্বনবীর সহচর সহযোগী তার বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইতিমধ্যে অলরেডি 70 থেকে 80 জন তারা হিজরত করে ফেললেন, মাইগ্রেশন করলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি তার অস্থিরতার কথা জানান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, একে একে সবাই হিজরত করছে, আমাকে অনুমতি দিন, আমিও যেতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন, লা তা'জাল লাআল্লাল্লাহ ইয়াজিদু লাকা সাহিবা, লা তা'জাল। আবু হুরায়রা, এত তাড়াহুড়ো করো না, আশা করা যায় আল্লাহ তাআলা তোমাকে একজন সাথী দিবেন, তুমি একা হিজরত করবে না। ফাকাদ তামিআ বিআন ইয়াকুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা ইয়ানি নাফসা। সেই সাথী কে হবে, এই কথা শোনার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ধরে নিলেন সেই সাথী আর কেউ নন, হতে পারেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তিনি এই কথা শোনার পরে তিনি শান্ত হয়ে গেলেন। তিনি বাসায় ফিরে গেলেন। যাওয়ার পরে প্রথম কাজ যেটা করলেন, ইবতাআ রাহিলাতাইন, তিনি দুটি বাহন তিনি কিনলেন। সুবহানাল্লাহ। ফাহতাবাসাহুমা ফি দারি, এই দুটি বাহন কিনে নিয়ে এসে তার ঘরের আঙিনার সাথে এগুলিকে বেঁধে রাখলেন। ইয়ালিফুহুমা ইদাদান লিযালিক, নবীজি যেহেতু বলেছেন আল্লাহ রাসূলের সাথী হতে হবে, সফর সঙ্গী হতে হবে, হিজরতের বন্ধু হতে হবে, বন্ধু হয়ে বন্ধুর পথ অতিক্রম করতে হবে, তিনি তাই বাসায় গিয়ে প্রথম যে কাজ করলেন, পরিকল্পনা এঁকে নিলেন, স্ট্র্যাটেজিক প্ল্যান গ্রহণ করলেন। মক্কা থেকে মদিনায় যাবার পথে বাহনের প্রয়োজন হবে, এই জন্য তিনি দুটি বাহন কিনলেন এবং সেগুলিকে তিনি তার ঘরের আঙিনার পাশে তিনি বেঁধে রাখতেন সবসময় এবং প্রস্তুত করে রাখলেন, না জানে কখন ডাক চলে আসে আর কখন রওনা করতে হয়। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অপেক্ষা করলেন, কারণ তার হিজরতের এখনো পারমিশন আসে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাতা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যন্ত তিনি ধরে রাখলেন যে তোমারও যাওয়ার এই মুহূর্তে অনুমতি নেই। অতএব তিনজন রয়ে গেলেন। আরো কয়েকজন সাহাবী যারা ব্যবসায়ী ইতোমধ্যে সম্পদ লাগিয়েছিলেন,
ক্যাপিটালাইজ করেছিলেন, তারা এখনো রয়ে গেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি সাপেক্ষে। এই দিকে আরবের কুরাইশ এদের বড় বড় নেতাদের গাত্রদাহ শুরু হয়ে গেল। যখন দেখলো ইতোপূর্বে হিজরি কি বলা হয় নবুয়তের 12তম বর্ষে এবং 13তম বর্ষে এসে প্রায় 70 থেকে 72 জন ইতোমধ্যে মদিনা থেকে আগমন করেছেন, তারা সেখানে গিয়ে আবার উপস্থিত হয়েছেন। মুসআব ইবনে উমাইরকে সেখানে নেতৃত্ব দিয়ে পাঠিয়েছেন, তিনি যেন অবস্থান তৈরি করতে পারেন। এই সব দেখে আরবের আবু জাহেল, আবু লাহাব, ওতবা, শায়বা, আবু সুফিয়ান, উমাইয়া ইবনে খালাফ এদের গাজালা শুরু হয়ে গেল যে আমরা যতই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গী সাথীদেরকে বাধা দিচ্ছি, নির্যাতন করছি, ততই তাদের দিন দিন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাদের ঈমানে জজবা দিন দিন বেড়ে যাচ্ছে। অতএব এটার একটা কি বলা হয় সমাধান দরকার। তাই তারা একটি পরামর্শ সভা ডেকেছেন। তাদের এই একটা অন্যতম গুণ ছিল, যে কোনো বড় সিদ্ধান্তের জন্য তারা একক সিদ্ধান্ত গ্রহণ করতেন না, তারা পরামর্শ সভা ডাকতেন। আর সেই সময় পরামর্শ সভায় বসতেন কুসাই বিন কিলাবের একটি ঘর ছিল। ওই ঘরটি রাষ্ট্রীয় কাজে বড় বড় সিদ্ধান্ত নিতে সেটি ব্যবহার হতো। সেখানে আরবের কুরাইশ নেতারা বিভিন্ন গোত্রপতিরা এসে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করত। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অগ্রযাত্রা, অগ্রগতিকে কিভাবে থামানো যায় শীর্ষক বিষয়ে শিরোনামে তারা জমায়েত হলো। আলোচনা শুরু করবে। ইন দ্য মিন টাইম দরজায় কে যেন নক করেছে। তাই সেখান থেকে আবু জাহেল বললেন, গিয়ে দেখো তো কে নক করছে এই মুহূর্তে। এখন তো একেবারে পিন ড্রপ সাইলেন্স থাকার কথা, এখানে ক্লোজ ডোরে আমাদের কথা হবে, এটা খুব গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত, এই ক্ষেত্রে আবার কে ডিস্টার্ব করে। তো একজন সিকিউরিটি সেখানে গিয়ে দেখলেন যে এখানে একটা চাদর আবৃত একজন মানুষ দাঁড়িয়ে আছেন, দেখতে অনেক বয়স্ক, ডিসগাইজ বেশে আসলেন, তাকে চেনাটা দুরূহ, চিনতে পারছেন না তিনি কে। শাইখুন জালিলুন আলাইহি বাচলাতুন, তো তিনি হলেন শেখে জালি, অর্থাৎ শেখ বলা হয় যারা জ্ঞানে অনেক বেশি পণ্ডিত, বয়সে অনেক বেশি বড়, এমন মানুষগুলোকে শেখ বলা হয়। তো ওই সিকিউরিটি দেখলেন যে এখানে তাকে দেখতে বোঝা যায় বয়স্ক এবং মনে হয় কোনো জ্ঞানী মানুষ হতে পারে। তাকে জিজ্ঞেস করলেন যে মানে শেখ, শেখ আপনার পরিচয় কি, আপনি কি চান এখানে? ক্বালা শাইখুন মিন আহলি নাজরিন, গিয়ে বলো গিয়ে আমি একজন শেখ আসছি নজ থেকে, তোমরা যে পরামর্শ সভা ডেকেছো এটা আমার কাছে অলরেডি ইনফর্মড, তথ্য এসছে, তোমরা কি সিদ্ধান্ত গ্রহণ করো সেই বিষয়ে জানার জন্য আমি আসছি, এবং আশা করা যায় আমাকে যদি ভিতরে অ্যাক্সেস দাও, তোমাদের সাথে আমাকে অংশতে বসাও, আশা করা যায় আমি এখানে তোমাদেরকে ভালো কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে পারবো। আবু জাহেল, আবু সুফিয়ান, ওতবা, শাইবা, উমাইয়া ইবনে খালাফ ওনারা সবাই ভিতরে। বার্তাবাহক সেটা গিয়ে বললেন, আবু জাহেল বললেন যাও তাকে আসতে অনুমতি দাও, আমরা তো এমন লোককেই খুঁজছি যারা আমাদেরকে গাইড করতে পারবে, পরামর্শ দিতে পারবে। এই বৃদ্ধ মানুষ, জ্ঞানী মানুষটা ভিতরে ঢুকলেন চাদরাবৃত অবস্থায়। সেখানে 3 ধরনের পরামর্শ আসলো। প্রথম পরামর্শ আসলো ইহবিসুহু ফিল হাদিদ, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিকলে আবদ্ধ করে ফেলো। ওয়া আগলিকু আলাইহি বাবান, তার থেকে মুক্তির জন্য 4 দেয়ালের ভিতর আবদ্ধ করে দরজা লক করে দাও। সুম্মা তারাব্বাসু বিহি মা আসাবা আশবাহু মিনাশ শুআরা'i আল্লাযীনা কানু ক্বাবলাহু যুহাইরান ওয়ান নাবিগা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যশ, যে খ্যাতি, যে সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছে, এখান থেকে যদি আমাদেরকে বাঁচতে হয় তাহলে তাকে 4 দেয়ালের ভিতরে আবদ্ধ করে ফেলতে হবে, মানুষের সাথে মিশতে দেওয়া যাবে না। এইভাবে করে দীর্ঘদিন তাকে আবদ্ধ করে রাখলে, মানুষ থেকে আইসোলেটেড করে রাখলে, ঠিক তেমনিভাবে তার সুখ্যাতি হারিয়ে যাবে, আলোচনা থেকে হারিয়ে যাবে। যেমনিভাবে ইতোপূর্বের কবিরা
যেমন জুহাইর ছিল এবং নাবেগা ছিল। জুহাইর ইবনে আবি সুলমা তিনি তো এমন একজন কবি ছিলেন, তার পাণ্ডিত্য এত বেশি ছিল অ্যারাবিক লিটারেচারে, তিনি মুআল্লাকাত লিখেছিলেন, আরবি কবিতা লিখেছিলেন। সেই কবিতাকে এটা নোবেল প্রাইজের মতো ওই সম্মানীয় পদে অবস্থানে গিয়েছে বিধায় কাবা ঘরের ভেতরে তার এই কবিতাকে ঝুলিয়ে রাখা হয়েছিল। তখন নেতাদের চেয়ে তাকে যখন বেশি কদর করা হচ্ছিল, তারা তখন তাকে আলাদা করে রেখেছিল। এক পর্যায়ে সে মারা গিয়েছে, দীর্ঘদিন পরে মানুষ থেকে তার স্মরণ চলে গেছে, অর্থাৎ তাকে আর মানুষ স্মরণ করে না। নাবেগা আজ-জুবিয়ানি তিনি ছিলেন রাজা নোমান ইবনু মুনজিরের রাজকীয় কবি ছিলেন, দরবারি কবি ছিলেন। তিনিও অনেক সুনাম সুখ্যাতি ছিল। একদিন দরবারে এমন একটা কবিতা উপস্থাপন করেছেন, সেটা সমালোচনার মুখে পড়ল বিধায় বাদশাহ তাকে দেশান্তরিত করেছিলেন। এরপরে পরবর্তীতে ক্ষমাও করে দেওয়া হয়েছিল, ফিরে আসছিল। দীর্ঘদিন ধরে মানুষ থেকে আইসোলেটেড থাকার কারণে তারও সুনাম সুখ্যাতি হারিয়ে ফেলেছিলেন। মানুষ আর আগের মতো তাকে স্মরণ করে না, সম্মানও করে না। তা যিনি এই পরামর্শ দিলেন, তিনি এই দুইজন কবির উপমা পেশ করলেন, কারণ তারা মনে করত মানুষের কাছে এটা ছড়িয়ে দিয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তেলাওয়াত করে এটা আসলে ওহী নয়, আসমান থেকে নাজিলকৃত কোনো কিছু নয়, এটা তার কবিতা ছাড়ার কিছু না, নাউযুবিল্লাহ। তাই তাকে মানুষ থেকে দূরে রাখবার জন্যে তারা ফন্দি এবং সন্ধি করলো যে নাবেগা এবং জুহাইরকে যেমনিভাবে আইসোলেটেড থাকার কারণে তাদের সম্মান নষ্ট হয়ে গেছে, মানুষ আর তাদেরকে কদর করে না, ঠিক তেমনিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বাঁচতে হলে তাকে শৃঙ্খলে আবদ্ধ করে ঘরের চার দেয়ালের ভিতরে রেখে দরজা লক করে দিয়ে মানুষ থেকে দূরে রাখতে হবে, তাইলে এই সমাধান। ফাকাল আশ-শাইখ আন-নাজদি, যিনি ইতোমধ্যেই ওই সভাসদের মধ্যে যুক্ত হলেন, সেই শায়েখ যিনি নজ থেকে আসলেন, তিনি বললেন লা ওয়াল্লাহ না মা হাযা লাকুম বিরাইন, এটা কোনো পরামর্শ হলো? এটা কোনো পরামর্শ হতে পারে না। ওয়াল্লাহি লা ইন হাবাসতুমুহু কামা তাকুলুন, তোমরা যে পরামর্শ দিয়েছো এভাবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবদ্ধ করে রাখো, লা ইয়াখরুজান্না আমরুহু মিন ওয়ারাইল বাবিল্লাযী আগলাকতুম দুনাহু ইলা আসহাবে, তিনি ভিতরে থাকবেন কিন্তু এই কথা তার সঙ্গী সাথীদের কাছে পৌঁছে যাবে যে তিনি কোথায় আছেন। ওই জায়গা যদি ট্রেস আউট করতে পারে, এটা যদি আয়না ঘরের মতো এইরকম অদৃশ্য অজানা কোনো জায়গা না হয়ে থাকে, আর চেনে মানুষেরা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের কাছে তথ্য যদি যায়, ফালা আউশাকু আন ইয়াসিবু আলাইকুম, আমি তো আশঙ্কা করি তারা তোমাদের উপরে এসে, নবীর সাহাবীরা এসে তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। ফায়ানজিউহু মিন আইদিকুম, তোমাদের হাত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ছিনিয়ে নিয়ে যাবেন। সুম্মা ইউকাসিরুকুম বিহি, এরপরে তারা সংখ্যায় শক্তিতে আরো বড় কিছু অর্জন করবেন। হাত্তা ইয়াগলিবুকুম আলা আমরিকুম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে তারা তোমাদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে। মা হাযা লাকুম বিরাইন, আমার মনে হয় না এটা ভালো কোনো পরামর্শ তোমরা দিয়েছ। ফানজুরু ফি গায়রিহি, তোমরা অন্য কোনো চিন্তা ভাবনা করো, এটা কাজে লাগবে না। শায়েখের মতোই যখন তিনি পরামর্শ দিলেন, সবাই ভাবলেন যে বাহ, ভালোই তো হলো, এই শায়েখ তো নিজে থেকে এসে আমাদেরকে চমৎকার কিছু পরামর্শ দিচ্ছেন, ঠিক আছে। এবার তারা তাকে গুরু মানলেন যে না, শায়েখের কথাই সুন্দর কথা, উনি ভালো পরামর্শ দিতে পারেন। আরেকজন এবার পরামর্শ দিলেন নুখরিজুহু মিন বাইনি আযহিরিনা, যেহেতু প্রথমটি কাজে লাগে নাই, এবার দ্বিতীয় পরামর্শ হলো আমরা তাকে আমাদের এলাকা থেকে বিতাড়িত করে দেব। ফানানফিহি মিন বিলাদিনা, আমাদের দেশে আর ঢুকতে দেব না, তাকে নির্বাসিত করব। ফাইদা উখরিজা আন্না, যখন সে আমাদের কাছ থেকে বের হয়ে যাবে, আমাদের দেশ থেকে দেশান্তরিত হবে, নির্বাসিত হয়ে যাবে, ফাওয়াল্লাহি মা নুবালি আইনা যাহাবা ওয়ালা হাইসু ওয়াকা, তখন আর আমাদের এত চিন্তার কোনো কারণ হবে না, সে কোথায় আছে, কি করে, কোন জায়গায় থাকে, এত চিন্তার দরকার নাই। ইদা গাবা আন্না ওয়া ফারাগনা মিনহু, যখন তিনি আমাদের কাছ থেকে নির্বাসিত হয়ে চলে যাবেন, আমাদের সমাজে তার উপস্থিতি থাকবে না, তখন ফা আসলাহনা আমরানা ওয়া আলফাতনা কামা কানাত,
আমরা আমাদের মাঝে যে দূরত্ব তৈরি হয়েছে, ক্ষমতার নেতৃত্বের যে দুর্বল হয়ে গেছে, নড়বড় হয়ে গেছে, তিনি চলে যাওয়ার পরে আমরা সেটাকে আবার পুনরুদ্ধার করতে পারব। এই পরামর্শ কেমন হয়? আর কেউ কথা বলে না। ওই যে জ্ঞানী পণ্ডিত কালা শেখ আন-নাজদি, শেখ আন-নাজদি তিনি এবার বলে উঠলেন, লা ওয়াল্লাহি মা হাদা লাকুম বিরাই, না না, এটাও কোনো মতামত হতে পারে না। এটা কেমন ধরনের পরামর্শ তোমরা দিলা? শোনো, আলাম তারাউ হুসনা হাদিসে, তোমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জানো না? তোমাদের পূর্বে অভিজ্ঞতা নাই? হুসনা হাদিসি, সে কত সুন্দর বক্তব্য দেয়। ওয়া হালাওয়াতা মানতিকিহি, তার কথার যে মাধুর্যতা, এটা কি তোমরা জানো না? ওয়া গালাবাতিহি আলা কুলুবির রিজাল বিমা ইয়াতি বিহি, তিনি যে কথা বলেন, যে বক্তব্য দেন, সেটা যে মানুষের হৃদয় গিয়ে স্পর্শ করে, এটা কি প্রভাব ফেলে, এটা কি তোমরা জানো না? ইতিপূর্বে দেখো নাই? ওয়াল্লাহি লাউ ফাআলতুম যালিকা মা আমিনতুম আন ইয়াহিল্লা আলা হাইয়্যিম মিনাল আরাব, তোমরা যদি এটা করো, তাকে নির্বাসন করে দাও, তাহলে সে তো এখানে থাকবে না, পাশে কোনো একটা আরবের গোত্রে গিয়ে তিনি সেখানে উঠবেন। কি হবে? ফায়াগলিবু আলাইহিম বিযালিকা মিন কাওলিহি ওয়া হাদিসি, সে সেখানে গিয়ে বক্তব্য দিবে, তাদেরকে দিনের দাওয়াত দিবে, সেখানে সুন্দর সুন্দর কথা বলবে। হাত্তা ইউতাবিউহু আলাইহি, তারা দুর্বল হবে, তাদের অন্তর জয় করবে, এক পর্যায়ে তারা সবাই তার উপর ঈমান আনয়ন করবে, তার অনুসরণ করতে শুরু করবে। সুম্মা ইয়াসিরু বিহিম ইলাইকুম, এক পর্যায়ে তাদের সবাইকে নিয়ে এসে তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। হাত্তা ইয়াতাআকুম বিহিম ফি বিলাদিকুম, তোমাদেরকে তোমাদের দেশেই পর্যবেসিত করে বসবে, পরাভূত করে বসবে। ফায়াখুযা আমরাকুম মিন আইদিকুম, তোমাদের হাত থেকে তোমাদের নেতৃত্ব, কর্তৃত্ব, ক্ষমতাও ছিনিয়ে নিয়ে যাবে। সুম্মা ইয়াফআলা বিকুম মা আরাদ, এরপরে তার যা মন চায় তাই করবে, অর্থাৎ তোমাদেরকে শেষ করে ফেলবে। দাব্বিরু ফিহি রাইয়ান গায়রা হাদা, আমার কাছে এই পরামর্শটাও ভালো বলে, এফেক্টিভ বলে মনে হয় নাই, বরং তোমরা তৃতীয় অন্য কোনো পরামর্শ আছে কিনা বল। কালা আবু জাহল ইবনে হিশাম, এবার আবু জাহেল তিনি বললেন, ওয়াল্লাহি ইন্নালি ফিহি লারাইয়ান, হ্যাঁ আমার কাছে একটা পরামর্শ আছে। এই পরামর্শটা আশা করা যায় তোমরা এটাকে গ্রহণ করবে এবং কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে হলেও এই পরামর্শটাকে তোমরা কাজে লাগাবে, ইমপ্লিমেন্ট করবে। তখন সবাই উৎসুক, নেতারা বললেন, ওয়ামা হুয়া ইয়া আবুল হাকাম, হে আবুল হাকাম, জ্ঞানীদের জনক, বলেন দেখি, আপনি এতক্ষণ চুপ করেছিলেন, আপনার পরামর্শটা কি? قال أرى أن نأخذ من كل قبيلة فتى شابا جليدا نسيبا وسيطا وفينا, আমাদের মাঝে থেকে প্রত্যেক কাবিলা থেকে একজন করে যুবককে আমরা নির্বাচিত করব, যে যুবক অত্যন্ত সাহসী হবে, সুঠাম দেহের হবে এবং সে কাউকে ভয় পাবে না, এইরকম একজনকে প্রত্যেক কবিলা থেকে আমরা নির্বাচিত করব। সুম্মা নু'তি কুল্লা ফাতান মিনহুম সাইফান সারিমান, আমরা প্রত্যেক যুবকের হাতে একটি করে খুব ধারালো সূক্ষ্ম একটা তরবারি তুলে দেব। সুম্মা ইয়ামিদু ইলাই, তারা ওই তরবারি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অগ্রসর হবে। ফায়াদরিবুহু বিহা দরবাতা রাজুলিন ওয়াহিদিন, একাঘাত করবে না, একসাথেই। নাউজুবিল্লাহ, এই 10 জন বা 12 জন বা 11 জন একসাথে যুবকরা সবাই, একজন মানুষ আঘাত করলে যে সময় আঘাত করে 10 জন বা 12 জন সবাই একসাথে আঘাত করবে। ফায়াকতুলুহু, এভাবে তাকে আমরা হত্যা করে ফেলবো। ফানাস্তারিহা মিনহু, তার থেকে আমরা পরিত্রাণ পাবো। ফাইন্নাহুম ইযা ফাআলু যালিকা, যদি একসাথে মিলে সবাই করে, প্রশ্ন আসলো একসাথে কেন, একজন একজন করে মারলেই তো হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অস্ত্রহীন অবস্থায় থাকবেন, তাকে মারার জন্য এতজন লাগে নাকি একসাথে আঘাত করা লাগে? একজন মারলেই তো হয়। তখন আবু জাহেল জ্ঞানীদের জনক বললেন, যদি তোমরা একসাথে আঘাত করো, আক্রমণ করো, তাফাররাকা দামুহু ফিল কাবাইল জামিআ, তাহলে এটা প্রমাণিত হবে আরবের কাছে একা কোনো গোত্র মারে নাই, সবাই মিলে একসাথে মারছে। অতএব একসাথে মারছে সবাই অপরাধী, সব গোত্রই, তারা চায় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকুক। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা আব্দে মানাফের লোকেরা যদি প্রতিশোধ বা বদলা নিতে আসে, তারা এক গোত্র বাকি সব গোত্রের উপরে বিজয় লাভ করতে পারবে না, সফল হবে না।
তোমরা এভাবে করো। ওয়াকাল শেখ আন-নাজদি, ওই যে মুরব্বী আবার বললেন, আল কাউলু মা কাল আর রাজুল, এটাই হইল আসল মতামত, এটাই হলো সিদ্ধান্ত। চমৎকার সিদ্ধান্ত দিয়েছে। হাদা রাইউল্লাযী লা রাইয়া গায়রা, এর বাহিরে, এই মতের বাইরে আর কোনো মত থাকতে পারে না। এর চেয়ে চমৎকার উত্তম সিদ্ধান্ত আর পরামর্শ আর হতে পারে না, তোমরা এটাকেই গ্রহণ করো। নাউজুবিল্লাহ কইলেন না? এই শায়েখকে জানেন তো? সুবহানাল্লাহ। হ্যাঁ, ইবলিস আসলে সে জ্ঞানী, আসলে সে বয়সে অনেক বড়, ঠিক কিনা বলেন? এবং দেখেন, সে 3টা প্রস্তাব করা হলো, যে প্রস্তাবটা সবচেয়ে বেশি লুক্রেটিভ, বেশি কাজে আসবে তাদের, সেটাই সে মেনে নিল। অর্থাৎ এবার তাকে জীবিত রেখে লাভ কি? দুনিয়া থেকেই গায়েব করে দিতে পারলে, শেষ করে দিতে পারলে, তখনই তো সবকিছু শেষ হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। এদিকে তারা পরামর্শ, সিদ্ধান্ত গ্রহণ করলো কোথায় বসে? কুসাই ইবনে কিলাবের ঘরে বসে, যেটাকে দারুন নাদওয়া বলা হতো। আমাদের সমাজে এরকম কিছু দারুন নাদওয়া আছে। ওমা কথা কয় না? আমাদের সমাজেও কিছু দারুন নাদওয়া আছে। হতে পারে সেটা কোনো নেতার ঘর, অথবা কোনো কর্মীর ঘর, অথবা কোনো সমাজসেবী সো কল তাদের ঘর। সেই ঘরে বসে রাতের গহীনে সকলের অগোচরে বসে বসে অমুকরে কিভাবে ধরাশায়ী করা যায়, অমুকের বিরুদ্ধে কিভাবে পুরো সমাজকে লেলিয়ে দেয়া যায়, কিভাবে তাকে শায়েস্তা করা যায়, কিভাবে এই করা যায় সেই করা যায়, সমাজের এই কাজ করা যায়। আছে না এরকম? ওইসব ঘরে শয়তানের বসবাস। ইভেন ইবলিসের মতো শয়তানগুলো ওই ঘরে আইসা অবস্থান নেয়। তো ওই ঘরে কল্যাণ আসবে কোত্থেকে? আমরা দেখেছি এইরকম, যারা ধরেন মানুষের অকল্যাণ করে, মানুষের বিরুদ্ধাচরণ করে, মানুষের ক্ষতি সাধন করে, তাদের ঘরে কখনো কল্যাণ দেখি না। এই সমস্যা, ওই সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, কারণ ওই ঘরে তো ফেরেশতা আসে না। ওই ঘরে তো আসবে ওই যে নজদের মতো, নজ থেকে যে শাইখে জালিল আসছিল, শাইখে জালিল, ওই শাইখে জালিলরা ওইখানে থাকে, তাদেরকে আরো ইন্ধন দেয় যে না, এইভাবে সিদ্ধান্ত গ্রহণ করো। আল্লাহ তাআলা ওইরকম ঘর, ওইরকম নেতা, আবু জাহেল মার্কার নেতা থেকে আমাদেরকে হেফাজত করুন। আরশে আজিমের মালিক কি এটা দেখতেছেন না? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, যার জন্য আরশে আজিমের মালিক এই পুরো কায়নাতকে সাজিয়েছেন, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে সুরম্য করে সাজিয়েছেন, এমন করে সাজিয়েছেন যে পৃথিবীর কেউ তার গল্প শুনে, কিসসা কাহিনী শুনে কখনো সেটাকে বুঝতে পারবে না জান্নাতে আল্লাহ তাআলা কি নিয়ামত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। সেই রাহমাতুল আলামিনকে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য তারা এখানে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আর আরশে আজিমের মালিক সেখানে বসে বসে তাকিয়ে থাকবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাখানায় ছিলেন। ইন দ্য মিন টাইম জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সূরাতুল আনফাল, মহাগ্রন্থ আল কোরআনের 8ম সূরার 30তম আয়াত নিয়ে হাজির হয়ে গেলেন। এই আয়াতটা দেখেন কতটা রিলেভেন্ট। তারা যে 3টি পরামর্শ দিল, এই 3টি পরামর্শের কথা আল্লাহ তাআলা এক আয়াতে জানিয়ে দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। 3টা পরামর্শের কথা, লিইউসবিতুক আও ইয়াকতুলুক আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নবী হে, এই যে আরবের আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়েবা, আবু সুফিয়ান, উমাইয়া ইবনে খালাফ এবং সেই শাইখে জালিল আহলে নাজ ইবলিস, তারা মিলে কি করছে জানো? কুসাই ইবনে কিলাবের ঘরে, যার নাম দেওয়া হয়েছে দারুন নাদওয়া পরামর্শ বৈঠক, সেখানে বসে তারা কি সিদ্ধান্ত নিয়েছে জানো? তোমার বিরুদ্ধে তারা চক্রান্ত করেছে। কি চক্রান্ত? লিউসবিতু, তোমাকে তারা আবদ্ধ করে ফেলবে, গ্রেফতার করবে এবং 4 দেয়ালের ভিতরে আটকে রাখবে। আও ইয়াকতুলুক, অথবা তারা তোমাকে হত্যা করবে। আও ইউখরিজুক, অথবা নির্বাসিত করবে, তাদের দেশ থেকে তাড়িয়ে দেবে।
ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা চক্রান্ত করে, আল্লাহ হ্যাজ দি প্ল্যান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাও কৌশল করেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ ইজ দা বেস্ট অফ প্ল্যানার্স। পৃথিবীতে যত কৌশলী চক্রান্তকারী থাকুক না কেন, আল্লাহ হচ্ছেন তাদের মধ্যে শ্রেষ্ঠতম কৌশলী। সুবহানাল্লাহ। আল্লাহর কৌশলের কাছে কারো ষড়যন্ত্র চক্রান্ত কি টেকে? যতই ষড়যন্ত্র করুক, ওই ষড়যন্ত্র নস্যাৎ করে দেবেন কে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী হে, আপনি দ্বীনের দাওয়াত দিয়ে যান, আপনাকে ফিজিক্যালি প্রোটেক্ট করার দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর কোন মানুষ আপনাকে হত্যা করতে পারবে না, আপনার ক্ষতি সাধন করতে পারবে না। ফর দ্য টাইম বিং হয়তো আপনাকে আঘাত করতে পারবে, রক্তাক্ত করতে পারবে, দান মুবারক শহীদ করতে পারবে, লৌহ বর্ম মাথার ভিতরে ঢুকে যাবে, কিন্তু কখনো কারো তরবারির আঘাতে আপনার রূহ কবজ করা হবে না। সুবহানাল্লাহ। আপনি তো রাহমাতুল আলামিন, আপনি তো রাহমাতুল আলামিন, সারা বিশ্বের জন্য রহমত হিসেবে এসেছেন। ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, যতক্ষণ পর্যন্ত না আপনি তাদের মাঝে ফিজিক্যালি জীবিত আছেন, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই জাতিটাকে আযাব দেবেন না, একভাবে ধ্বংস করে দিবেন না যেমনি ভাবে অন্য জাতিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। নবী, আপনি যখন থাকবেন না, আপনার পরে যারা আসবে আপনার উম্মতেরা কিয়ামত পর্যন্ত, তাদেরকেও আমি আযাব দিয়ে একসাথে ধ্বংস করে দেব না যতদিন পর্যন্ত তারা ইস্তিগফার করতে থাকবে। সুবহানাল্লাহ। রাহমাতুল আলামিন, একে তাকে দুনিয়া থেকে গায়েব করার জন্য তারা চক্রান্ত করলেন, আল্লাহ তাআলা তো আর তাকায় থাকবেন না, তাই না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাখানা থেকে বের হলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বিনতু সিদ্দিক তিনি হাদিস বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের দিকে তার বাসায় আসলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বললেন, আমার আব্বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই সময় খাটের উপরে বসা ছিলেন। তিনি তাকায় দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের দিকে আসছেন। আব্বাজান বলে ফেললেন, আল্লাহ রাসূল নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কাজে আসছেন, কারণ এই সময়ে নবীজি কখনো আমাদের ঘরে আসেন না। হয় তিনি সকালে আসেন অথবা সন্ধ্যায়, রাতে ঘুমোতে যাওয়ার আগে তিনি একবার এসে দেখা করে যান। তো এই ভোর দুপুরে তো তিনি কখনো আসেন না, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কিছু হবে। তার মনে তো রয়ে গেছে ওই যে হিজরতের কথা, যে হ্যাঁ লাআল্লাল্লাহু ইয়াজআলু লাকা সাহিবান, আশা করা যায় আল্লাহ তাআলা তোমাকে একজন সাথী দিবেন হিজরতের পথে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক প্রতিদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে দেখলে দাঁড়িয়ে যেতেন, ঘর থেকে বের হয়ে যেতেন, তাকে ধরে নিয়ে আসতেন, সালাম কালাম করতেন, এরপরে নিজের জায়গায় বসিয়ে দিতেন। আজকে তিনি কি করবেন বুঝতে পারছেন না। আজকে খাট থেকে যে উঠতে হবে, উনি উঠবেন, প্রতিদিনের ওই অভ্যাসটা পর্যন্ত ভুলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢুকলেন, বললেন, আখরিজ মান কানা ইনদি, আমার চারপাশে যারা আছে তাদেরকে বের করে দাও। আমার আব্বাজান বললেন, এখানে তো আসমা আছে আর আমার মেয়ে আয়েশা, এই দুইজনে তো আছে, এরা তো আমার পরিবারের সদস্য, আপনার পরিবারের সদস্য, ইয়া রাসূলুল্লাহ, সমস্যা নাই, তাদের সামনে বলা যাবে, আপনি বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আযিনা লি ফিল খুরুজ ওয়াল হিজরা। আবু বকর, যে কাজের জন্য, যে হিজরতের জন্য তুমি তীর্থের কাকের মতো অপেক্ষা করছো, তোমার অস্থিরতা আমি লক্ষ্য করেছি, আর দেরি নয়, আরশ আজমের মালিক আমাকে হিজরতের জন্য অনুমতি দিয়েছেন। ফাকাল আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার অবস্থা দেখেন, আস-সুহবাতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথী হতে পারবো? নবীজি বলেন, নাম আস-সুহবা, হ্যাঁ আবু বকর, হিজরতের পথে তুমি আমার সাথী হবে, আল্লাহ তাআলা আমাকে তোমার কথা বলেছেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখছেন আব্বার কি অবস্থা, তার স্বামীর কি অবস্থা, তিনি তাকায় দেখছেন। আমাদের আয়েশা বলতেছেন, আমি তাকায় দেখলাম আমার আব্বা খাট থেকে যে উঠতে হবে এটা ভুলে গেছেন। আমার আব্বার গায়ের উপর আল্লাহ রাসূল হাত দিলেন। যখন আমি দূর থেকে তাকায় দেখতেছি আমার বাবা কি যেন
শুনলেন, শোনার পরে তিনি খুশি হয়ে গেলেন। এর মধ্যে তিনি অঝরে কাঁদতে শুরু করলেন। আমাদের আয়েশা বলতেছেন, ফাওয়াল্লাহি মা শাআরতু কাত্তুন ক্বাবলা যালিকাল ইয়াউম, আমি আল্লাহর কসম করে বলি ইতিপূর্বে আমার এই অভিজ্ঞতা ছিল না, আন্না আহাদান ইয়াবকি আলাল ফারাহি আন্না আহাদান ইয়াবকি মিনাল ফারাহি হাত্তা রাআইতু আবা বকর আস-সিদ্দীক ইয়াউমা ইদিন ইয়াবকি। সুবহানাল্লাহ। কোন মানুষ যে আনন্দের অতিশয্যায় চোখের পানি না ফেলে কাঁদতে পারে বা হাসতে পারে, অর্থাৎ আনন্দে যে মানুষ কাঁদতে পারে ইতিপূর্বে এটা আমার জানা ছিল না। আমি আজকে তাকায় দেখলাম আমার আব্বা এত বেশি খুশি হয়েছেন, যার কারণে তিনি কিছু সময় হাসতেছেন, কিছু সময় তিনি চোখের পানি ফেলে কাঁদতেছেন। সুবহানাল্লাহ। আব্বা এত বেশি খুশি হলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে আসলেন, নবীজি আবার হুজরাখানায় চলে গেলেন। আবু বকর সিদ্দিককে বললেন যে আপনি রেডি থাকবেন, রাতের যে কোনো অংশে হয়তোবা আমাদেরকে হিজরত করা লাগবে। জিবরিল আলাইহিস সালাম হুজরাখানায় এসে বললেন, লা তাবিত হাদিহি লাইলাতা আলা ফিরাশিকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য রাতের মতো আজকে রাতে আপনি আপনার ঘরে আপনার শয়ন কক্ষে আপনি ঘুমাবেন না, ওখানে শুইবেন না। যখন রাত ঘনিয়ে আসবে আতামাতুল লাইল, রাত্রেবেলায় মাগরিবের পরে নবীজির অভ্যাস ছিল প্রতিদিন 2 রাকাত নামাজ পড়া। ওই সময় যখন হয়ে আসলো, ইজতামাউ আলা বাবিহি, ওই যে দারুন নাদওয়ার সিদ্ধান্ত অনুযায়ী যুবকেরা তাদের নাঙা তরবারি নিয়ে, ধারালো তরবারি নিয়ে এসে হাজির। মাতা ইয়ানাম, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাবে। ফায়াসিবুনা আলাইহি, তারা সবাই একসাথে তার উপরে ঝাঁপিয়ে পড়বে। ফালাম্মা রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকানাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তাকিয়ে দেখলেন ঘরের চারপাশে তারা পাহারায় দাঁড়িয়ে গেছে। ক্বাল আলী আলী ইবনে আবি তালিব, ওই যে আবু আলী ইবনে আবি তালিবকে ডাকলেন, ডেকে বলেন, নাম আলা ফিরাশি, যাও ওই যে আমার শোয়ার জায়গা, আমার বিছানার উপরে শুয়ে পড়ো। ওয়া তাসাজ্জা বিবুরদি হাদা আল হাদরামি আল আখদার, এই যে আমি সব সময় যে সবুজ কাঁথাটা গায়ে দেই, চাদরটা কাঁথা হিসেবে গায়ে দেই, এইটাকে গায়ে দিয়ে মাথা ঢেকে শুয়ে পড়ো। সুবহানাল্লাহ। فإنه لن يخلص إليك شيء تكرهه منهم, কারণ তুমি এখানে শুয়ে থাকবে, এটা এমন কিছু হবে না যে তোমার খুব ক্ষতি হয়ে যাবে, এরকম কিছু না, তুমি এখানে থাকো, এটাই এমনভাবে নির্দেশ দেয়া হয়েছে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে পারতেন যে আমারে বুঝি আপনি কোরবানি দিতেছেন, তাই নয় কি? আমি এটা করতে পারবো না, কিংবা অন্য কাউকে দেখেন, আমি তো আপনার মেয়ের জামাতা, আমাকে বাদ দিয়ে অন্য কাউকে দেখা যায় না, এই সিদ্ধান্ত নেওয়া যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম কোনো কথা নির্দেশ পাওয়ার সাথে সাথে তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সবুজ সেই চাদরটা কোথায়? ওই চাদরটা আমাকে দিন। চাদরটা হাতে নিয়ে তিনি বিছানায় চলে গেলেন এবং নিজের চেহারা ভালো করে মুড়ি দিয়ে নবীজি যেভাবে ডান কাতে শুতেন তিনি ঠিক সেভাবে শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন হুজরাখানা থেকে, দরজার কাছাকাছি গেলেন, জমিন থেকে এক মুষ্টি মাটি নিলেন। ফাআখাযা হাফনাতাম মিন তুরাবিন ফি ইয়াদি, হাতে এক মুষ্টি মাটি নিলেন। ওয়া আখাযাল্লাহু তাআলা আলা আবসারিহিম আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাটিগুলোকে ফু দিয়ে ছেড়ে দিলেন। ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, ফু দেওয়ার সাথে সাথে তিনি এখানে দাঁড়িয়ে আছেন, হাত দিয়ে জোরে তাকে ছিটাতে হয় নাই, কিংবা তার হুজরাখানার চারপাশে গিয়ে গিয়ে সবার চোখে দেয়া লাগে নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এরপরে বলছেন ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, নবী হে, বাস্তবিক দেখা যায় আপনি ছুঁড়েছেন ওই বালিগুলি, আসলে আপনি নন। ওয়ালাকিন্নাল্লাহ রামা, ওই বালি মেরেছেন কে? আরশে আজিমের মালিক। সুবহানাল্লাহ। সবার চোখে পড়লো, চোখ কচলাইতেছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হবার সময় তিনি সূরা ইয়াসিনের 1 থেকে 9 আয়াত পর্যন্ত তেলাওয়াত করলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম
লিতুনদিরা কাওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কাওলু আলা আকতারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান, এখান থেকে শুরু করে লা ইউবসিরুন পর্যন্ত তারা দেখবে না। সুবহানাল্লাহ। বস্তুত তারা দেখেও না। এই জন্য ইসলামিক স্কলারগণ বললেন, পৃথিবীতে যত বড় শত্রুই থাকুক না কেন, একেবারে ইনস্ট্যান্ট অ্যান্ড কনস্ট্যান্ট যত বিপদ থাকুক না কেন, ওই বিপদের সম্মুখীন হয়ে সূরা ইয়াসিনের 1 থেকে 9 আয়াত পর্যন্ত তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তাকে তেমনই নিরাপত্তা দিবেন যেমনি ভাবে সেই রাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে সব যুবকের অগোচরে তিনি হিজরত করতে সহযোগিতা করেছিলেন। কেউ তার লোমটা পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ। এই অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে শুরুতে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। যাওয়ার পরে বললেন, দরজায় নক করলেন। নক করার পরে আবু বকর সিদ্দিক প্রথম নক করার সাথে সাথে তিনি দরজা খুলে ফেললেন। প্রথম কথা হলো, আস-সুহবাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন হিজরতের সাথী হতে, আমি প্রস্তুত আছি। চিন্তা করে দেখেন, ওই সময় যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপ্রস্তুত থাকতেন, এদিকে তো ওই যে শাইখ নজদি তো আছেই তাদেরকে ইন্ধন দেওয়ার জন্য। আবু বকর সিদ্দিক যদি বলতেন, ইয়া রাসূলুল্লাহ একটু অপেক্ষা করেন, অথবা ঘরে একটু বসেন, আমি একটু প্রস্তুতি নেই, আমার বাচ্চাদেরকে একটু বলে আসি, আমার ওয়াইফকে একটু বলি, এরা কিভাবে কি করবে, না, অলরেডি প্রিপ্ল্যান্ড, আগে থেকে প্রস্তুতি নিয়ে বসে আছেন। দরজাটা খুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি প্রস্তুত, চলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কি রাতে ঘুমাও নাই? আজকের রাতেই যে যেতে হবে এটা তো তোমার জানার কথা না। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমার উদ্গ্রীবতার কথা, হিজরত করার জন্য আমি কতটা পাগল হয়েছিলাম। আপনি আমাকে বলেছিলেন লা তাআজাল লাআল্লাল্লাহা ইয়াজআলু লাকা সাহিবা, হিজরতের পথের সাথী হওয়ার জন্য এই সুযোগ, এই চান্সটা পাওয়ার জন্য আমি কতটা উদ্গ্রীব ছিলাম। যেদিন থেকে আপনি বলেছেন সেদিন থেকে আজ পর্যন্ত কোন রাতে আমি আমার বিছানার সাথে পৃষ্ঠদেশে স্পর্শ করাই নাই। রাতের বেলায় আমার 2 চোখের পাতা আমি বন্ধ করিনি, আমি সবসময় প্রস্তুত ছিলাম। সুবহানাল্লাহ। কি প্রস্তুতি গ্রহণ করেছিলেন? পুরো হিজরতের পথে যখন তারা যেতে থাকবেন, দেখবেন প্রত্যেক কদমে কদমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিভাবে প্রস্তুতি গ্রহণ করেছিলেন, স্ট্র্যাটেজিক প্ল্যান কিভাবে নিয়েছিলেন, কিভাবে কোন পথে কার মাধ্যমে কোন সহযোগিতা নেবেন, সবকিছু আগে ঠিক করে রেখেছিলেন। সুবহানাল্লাহ। রওনা করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সাউরের দিকে। এর মধ্যেই ওই যে সেই ভদ্রলোক আইসা হাজির, যারা অলরেডি চোখ কসলাইতেছে, এখনো চোখ ভালো হইতেছে না। ফাআতাকুম আতিন মিম্মান লাম ইয়াকুন মাআহুম, এতক্ষণ পর্যন্ত সেই শায়েখ তাদের সাথে ছিলেন না, হঠাৎ করে এসে হাজির হয়ে গেলেন। মা তানতাজিরুনা হাহুনা, শায়েখ এসে গলা ফাটায় চিৎকার দিয়ে বললেন, কি ব্যাপার তোমরা এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? ক্বালু মুহাম্মাদান, তারা বলল যে তুমি জানো না সিদ্ধান্ত হয়েছে সেখানে দারুন নদওয়াতে, তুমি তো এটাকে রায় দিয়েছো, সিদ্ধান্ত গ্রহণ করতে সহযোগিতা করছো, আমরা মুহাম্মদের জন্য অপেক্ষা করতেছি, কখন সকাল হবে তখন সাইজ করবো। নাউজুবিল্লাহ। ক্বালা খাইয়াবাকুমুল্লাহ ক্বাদ ওয়াল্লাহি খারাজা আলাইকুম মুহাম্মদ, কি পাগলের মতো কথা বলতেছো? তোমাদের চোখের সামনে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বের হয়ে গেছে অলরেডি। সুম্মা মা তারাকা মিনকুম রাজুলান ইল্লা ওয়াকাদ ওয়াদা আলা রাসিহি তুরাবান, তোমরা কি চোখে অন্ধ হয়ে গেছো? তোমাদের প্রত্যেকের মাথায় ধুলা বালি ছিটিয়ে দিয়ে তারপরে তিনি চলে গেছেন, তোমরা তোমাদের মাথায় হাত দিয়ে দেখো, খালি চোখ ঘষতেছ। সবাই আবার মাথায় হাত দিল, দেখে যে মাথার মধ্যে খালি ধুলা আর বালি। এবার তাড়াতাড়ি তারা তাদের মধ্য থেকে কয়েকজন মিলে দরজার কাছে গেল, আস্তে আস্তে গিয়ে পর্দা সরিয়ে দেখলো যে না, ওমা ভিতরে তো শোয়া। ও যে চাদর মুড়িয়ে দিয়ে এসে বললো, দেখ তুমি মিয়া ভুলভাল কথা বলো, ভিতরে যাইয়া দেখলাম, ওইখানে তাকায় দেখলাম তো মোহাম্মদ শুয়ে আছে আগের মতো, অপেক্ষা করো সকাল হোক, আমরা এতগুলা মানুষ এখানে দাঁড়ায় রয়েছি, আর মোহাম্মদ বুঝে এদিক দিয়ে বাইরে হয়ে যাবে, এত সহজ না করে তাকায় দেখো শুয়ে রয়েছে। শয়তানও ভেলকিবাজিতে ভুলে গেছে, শয়তানও পড়ে গেছে এখন মহা বিপদে। হায় রে, কি কইলাম আর কি হইলো, এতদিন পর্যন্ত একটা সম্মান ছিল, এখন তো যা ছিল সেটাও গেল।
দেখে যে তাই তো তাকাইয়া মোহাম্মদ সাল্লাম শুয়ে আছেন। আসলে কি মোহাম্মদ সাল্লাম ছিলেন? জামাতা ছিলেন। সুবহানাল্লাহ। ওই কাজ যেভাবে দিছেন, নবীজি যেভাবে সবসময় শায়িত থাকতেন ওভাবেই শুয়ে আছেন। ফালাম্মা আসবাহু, সকাল তো হবে নাকি, রাত তো আর একেবারে কিয়ামত পর্যন্ত থাকবে না। সকাল হলো। কামা আলী রাদিয়াল্লাহু আনহু, বিছানা থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন, আর তিনারা গিয়েও দেখলেন। ফাসাআলুহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা প্রশ্ন করল, কোথায় মুহাম্মদ, কোথায়? ক্বালা লা ইলমা বি, আমার কাছে তিনি কোথায় আছেন এই মুহূর্তে, কোন জায়গায় আমি জানি না। ইবনু ইসহাক রাহিমাহুল্লাহ তিনি হাদিসে এই ঘটনা এক পর্যায়ে গিয়ে বলতেছেন, তারা ধরল ওই যুবকেরা আলী রাদিয়াল্লাহু তাআলাকে বেধড়ক মারধর করলো, দীর্ঘ সময় পর্যন্ত তাকে আবদ্ধ করে রাখলো। যে কেউ কেউ বলতেছে যে না, মুহাম্মদকে হত্যা করার জন্য সিদ্ধান্ত হয়েছে, তার জায়গায় তাকে পাইছে, তাকেই হত্যা করবে। তারা বলল যে না, একজনের বদলে আরেকজনকে হত্যা করা যাবে না। আলীকে হত্যা করলে লাভ হবে কি? কোনো তো ফলাফল নাই। আমাদের তো টার্গেট ছিল কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা। তারা দীর্ঘ সময় তাকে আবদ্ধ করে রাখলো, এরপরে তারা তাকে ছেড়ে দিলেন। এইদিকে আবু জাহেলের নেতৃত্বে এক গ্রুপ আসলো আবু বকরের ঘরে। আল্লাহ রসুল তো চলে গেলেন রাত্রের বেলায়, কোথায়? গারে সাওরে। সেই ইতিহাস একটু পরে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে এসে দরজায় নক করলেন, আসমা রাদিয়াল্লাহু আনহা বের হয়ে আসলেন। তখনও পর্দার আয়াত নাজিল হয়নি। আসমা বিনতু আবি বকর এসে বললেন, কি ব্যাপার, কি হয়েছে? মনে হয় যেন কিছুই জানেন না। আবু জাহেল বললেন, তোমার বাবা কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বের হয়েছেন, কোন জায়গায় গেছে বলো। আসমা বিনতু আবি বকর বললেন, আল্লাহর শপথ করে বলতেছি, আব্বা আর আল্লাহ রসুল কই গেছেন আমাদেরকে বলে যান নাই। আসমা বিনতু আবি বকর বললেন, আবু জাহেল খুব খারাপ একটা মানুষ ছিল, একটা অশালীন মানুষ ছিল, নারীর উপর অত্যাচার করত। সেই মানুষটা এসে আমি যখন বললাম আমি জানি না কোথায়, এমন সজোরে আমার মুখের উপরে চপেটাঘাত করলো, আমার কানের দুলটা পর্যন্ত ছিঁড়ে পড়ে গেল। এইদিকে ওই যে শায়েখ নস্ত আবু কুহাফার কাছে গেছে। আবু কুহাফাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, যে অলরেডি চোখের দৃষ্টিশক্তি নাই। আবু কুহাফার কাছে গিয়ে বলছে, তুমি জানো তুমি বুড়ো হয়ে গেছো, তোমার ছেলে আবু বকর এই যে হাজার হাজার কোটি কোটি টাকা স্বর্ণ মুদ্রা এই সব নিয়ে, সম্পদ নিয়ে তোমাদেরকে এতিমের মতো ফেলে তোমার কি বলা দায় দায়িত্ব কে নিবে? আর তোমার কে খাওয়াইবে? সে তো সব সম্পদ নিয়ে মোহাম্মদের সাথে চলে গেছে, নাউজুবিল্লাহ বলে। আবু কুহাফা এবারে লাঠিতে ভর করে করে ঘরে আসলেন। আয়েশা আসমাকে ডাক দিলেন, আসমা আগায় আসলেন, বললেন, কি ব্যাপার, তোমার আব্বা নাকি চলে গেছে মোহাম্মদের সাথে? বললো যে হ্যাঁ, বের হয়েছে, এটা আমি শুনছি, এবং আমাকে তো মক্কার কুরাইশ নেতা আবু জাহেল আমাকে আঘাত করছে, এই যে আমার কানের লতি পর্যন্ত ছিঁড়ে ফেলছে। বললেন যে যা হয়েছে হয়েছে, এটা নিয়ে আমার বোঝার কিছু নেই, আমি বুড়ো হয়েছি, এখন আমার ছেলের দায়িত্ব তো আমার ভরণ পোষণ দেয়, আমার ছেলে নাকি সব সম্পদ নিয়ে বের হয়ে গেছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দাদা, আব্বা এরকম মানুষ না যে আমাদেরকে একেবারে অন্যের দ্বারস্থ করে মুখাপেক্ষী করে চলে যাবেন। আমার আব্বা আমাদের দেখভালের জন্য যা দরকার তিনি তা রেখে গেছেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমার দাদা তো চোখে দেখে না, তাকে তো বিশ্বাস করাতে হবে। আসলে বস্তুতই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দ্বীনের জন্য ব্যয় করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ৫,০০০ দিনার তার সাথে ছিল। সে সময় যে মঠের ভিতরে রাখতেন এই ৫,০০০ দিনার, ওই মঠটাকে খালি করে প্রত্যেকটা শেষ দিনারটা পর্যন্ত উঠায় নিয়ে গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার টেনশন করার কোনো কারণ নাই, এই যে ৫,০০০ দিনার আমি আস্তে আস্তে করে জমাইছি। আপনি যেদিন থেকে বলছিলেন হিজরত করা লাগবে, তো মদিনায় আমরা যাব, সেখানে তো মুহাজির, আমাদের ঘর থাকবে না, বাড়ি থাকবে না, ইসলামের জন্য ব্যয় করার কোনো সুযোগ থাকবে না, আমি ৫,০০০ দিনার জমাইছি, পুরো টাকাই নিয়ে আসছি। আসমা বলেন, আমার দাদাকে তো ঠান্ডা করতে হবে, এখন ওই মঠটা নিয়ে আসলাম, দাদা তো চোখে দেখে না, তাকে বসতে বললাম, বসলেন। এরপর আমি কিছু পাথর জোগাড় করলাম, পাথর জোগাড় করে একটা কাপড় নিলাম, কাপড় দিয়ে ওই মঠের ভিতরে পাথরগুলো রাখি, উপর দিয়ে কাপড়টা আমি দিয়ে দিলাম। এরপর আমার দাদাকে বললাম, দাদা
আপনি এত পেরেশান হইতেছেন কেন? দেখেন আব্বা আমাদের জন্য রেখে গেছেন। কি রেখে গেছেন? এই যে মঠে ভিতরে আপনি দেখেন, হাতটা দেন, হাত নিচে হাত দেওয়ার পর দেন, ভিতরে হাত ঢুকায় দেখে যে না, জিনিস তো আছে। আবু কুহাফা বলেন, আবু বকর যেখানে গেছে যাক, আমার এতে কোনো মাথা ব্যথা নাই, আমাদের দায়িত্বের জন্য, আমাদের ভরণ পোষণের জন্য জিনিসপত্র রেখে গেছে, এটাই আমি খুশি। আসমা বলেন, এই ছাড়া তো আমার দাদারে থামানোর কোনো ওয়ে ছিল না, তবে আল্লাহ তাআলা এরপর আমাদেরকে রিজিক দিয়ে দিলেন। এরপরে তো আসমা রাদিয়াল্লাহু তাআলা ওনারাও চলে গেলেন। এরপরে ইতিহাস। মুআজ্জাজ হাদিরিন, হিজরতের এই বন্ধুর পথে চলতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় সংগ্রাম, যে 3টি রাত তিনি গারে সাওরে কাটিয়েছিলেন, কিভাবে কাটালেন, কিভাবে প্রতিটা কদম ফেলেছিলেন। ওই যাত্রা পথে 2টা বিরতি, একটা হলো গারে সাওর, এরপরে মসজিদে কোবা। গারে সাওর পর্যন্ত রাস্তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক ওনারা চিনতেন। এরপরে তারা মদিনায় কিভাবে যেতে হবে, এমন সূক্ষ্ম অজানা অজ্ঞাত পথ দিয়ে যেতে হবে, যেখানে আরবের ওই কুরাইশরা, যারা তাকে কি বলা হয়, পুরস্কার ঘোষণা করেছিল হত্যা করবার জন্য, জীবন্ত অথবা মাথা নিয়ে আসবার জন্য, তাদের চক্ষু এড়িয়ে কিভাবে মদিনায় পৌঁছানো যায়, এটা অলরেডি প্ল্যান ছিল, লোক সেট করে রেখেছিল। প্রতিটা কদমে কদমে এখানে মুমিনদের জন্য শিক্ষা রয়েছে। আমরা যদি সময় পাই ইনশাআল্লাহ তাআলা সেই শিক্ষাগুলো নিয়েও আলোচনা করবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নবীর এই জীবনী থেকে সর্বোত্তম আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুন। আমাদের জীবনও এরকম, যদি কখনো দ্বীনের জন্য হিজরত করতে হয়, সেই হিজরত করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? জান দেওয়ার দরকার হলে আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? মাল দেওয়ার দরকার হলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ?